আশা করি পরবর্তী ৪টা বছরে আমরা সাইবার ক্রাইমটা কমানোর চেষ্টা করব, যেটা সোশ্যাল মিডিয়া ইউজ করে করা হয়। কিছু দুষ্টু চক্র আছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে, কারণ তারা মার্কেট নিয়ে ম্যানিপুলেশন করে। আর গভর্নেন্সটা তো গুরুত্ব থাকবেই, আর সেই সাথে আমাদের ক্যাপিটাল মার্কেটের যে মিসিং কম্পোনেন্টসগুলো আমরা নিয়ে আসছি, নতুন আইন কানুন করা হয়েছে, সেগুলোকে আমরা ইমপ্লিমেন্টেশন স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি তো ৪ বছর যেটা শেষ করলাম সেটা আসলে বেশিরভাগ সময় চলে গেছে অর্ধেক করোনাতে, আর বাকিটা বিভিন্ন বৈশ্বিক সমস্যার কারণে যে ইম্প্যাক্টগুলো আসছে। তবে আমাদের লার্নিং কার্ভটা খুব স্ট্রং হয়েছে, আমরা এখন অনেক কিছু জানি, বুঝি, শিখেছি। আমরা ভালো মন্দ চিহ্নিত করতে পারি এখন। এবং আমাদের এই মার্কেটে যারা অবদান রাখে, যারা ভালো কাজ করে, আবার কেউ কেউ দুষ্টু চক্র আছে, এখন মোটামুটি সবাইকে আমি চিনি জানি। এই কনসেপশনটাই আসলে রং এই কারণে, সূচক, নতুন আইপিও আনা, এগুলো কোনোটাই আমাদের কাজ না। আমরা এই কাজগুলা গায়ে পড়ে করি কারণ ডিএসসি সিএসসি কাজগুলা করছে না বলে, বা কম করছে। কোনো নতুন ভালো কোম্পানিকে এই মার্কেটে আনা, সূচক উঠলো না নামলো, কি ট্রানজ্যাকশন হচ্ছে, এগুলো সব এক্সচেঞ্জ দেখার কথা। এখন আমরা ওই হেল্প করতে গিয়ে কিছু কাজ করি, সেই জন্য আমাদের উপরে এখন দায় চলে আসে। তা আমরা সবসময় দুইটা এক্সচেঞ্জকে সাহায্য করব। সেকেন্ডারি মার্কেটে কোথায় কি ট্রানজ্যাকশন হবে, কি কে কোনটা কেনাকাটা করবে, এগুলো কোনোটাই আসলে আমাদের দেখারই কথা না। তবে আমাদের সহায়তা সাহায্য সবসময় থাকবে, এবং ভালো ভালো কোম্পানিগুলোকে প্রাইমারি মার্কেটে যাতে আনা যায়, নিয়ে আসে, সেজন্য আমরা যত রকমের আইনি এবং অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো দেওয়ার চেষ্টা করব। অডিটর আমাদের কাছে অডিট রিপোর্ট জমা দেয়, ইস্যু ম্যানেজারদের দায়িত্ব আছে, তারা দেখে শুনে বুঝে তারপর তো আমাদের কাছে সাবমিট করে। তো আমরা কাকেও বিশ্বাস করব? তারপরেও আমরা ইস্যু ম্যানেজারদের এখন শাস্তি দিচ্ছি, অডিটরদের আলাদা প্যানেল করছি, শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের এখন এনবিআর, আমরা বাংলাদেশ ব্যাংক একই বাস্কেট থেকে অডিট রিপোর্ট নেই। আমরা অনেক মেজার্স নিয়েছি যাতে অডিট রিপোর্টের জালিয়াতিটা বন্ধ হয়। তবে আমি এটুকু বলতে পারি 95% বন্ধ হয়ে গেছে। এখন আর ওই যে কোনো অডিট রিপোর্ট জমা দিয়ে যে কোনো কিছু করে নেওয়া সম্ভব না। আর ইস্যু ম্যানেজাররাও এখন অনেক সতর্ক। এখন আর হঠাৎ করে কোনো কিছু দিয়ে যদি আমাদেরকে ভুল বোঝানো হয়, তাহলে তারা কিন্তু ছাড়া পাচ্ছে না। সুতরাং আমরা তো এখানে বসে যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত দেই, কিন্তু সেই সিদ্ধান্তের পিছনে যে ডকুমেন্টেশনগুলা, সেগুলো তো আমরা অন্য সংস্থা থেকে পাই। এক্সচেঞ্জ, ইস্যু ম্যানেজার, অন্য ক্ষেত্রে আমাদের ট্রাস্টি থাকে, কাস্টোডিয়ান থাকে, আমাদের অডিটর থাকে। তো সবাই যদি আমাদেরকে ঠিকভাবে তথ্য দেয়, তাহলে তার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আমি অনুরোধ করব যে আমরা যেভাবে চাচ্ছি আমাদের সাহায্য লাগবে ওইসব প্রতিষ্ঠানের কাছ থেকে, যে ওনারা যেন আমাদেরকে ভুল বা ভ্রান্ত ইনফরমেশন দেয়, বিভ্রান্ত না করে, তাহলেই কোনো এরকম সম্ভাবনা নাই। আমার অনুরোধ থাকবে ওনাদেরকে আপনারা একটু প্রশ্ন করেন যে এই কাগজপত্রগুলা কেন এই ধরনের বিভিন্ন সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া হয়েছে। তবে আমরা ব্যবস্থা নিচ্ছি, এরকম কোনো রকমের বিভ্রান্ত করার জন্য যেসব প্রচেষ্টা, এগুলো এখন সুযোগ অনেক কমে আসছে। যে ক্যাপিটাল মার্কেটের মধ্যে আমাদের নিজস্ব কোনো সমস্যা নাই, আমরা সারাক্ষণ স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ রাখছি। কারোর যদি কখনো কোনো সমস্যা থাকে বা সাজেশন থাকে, সেটাও শোনা হচ্ছে, এবং যেইটা ভালো সেইটাই করা হচ্ছে। সুতরাং এই সরকার একটা বিজনেস ফ্রেন্ডলি এবং ক্যাপিটাল মার্কেট ফ্রেন্ডলি সরকার। আমরা কিছু বৈশ্বিক এবং অন্য ধরনের কিছু লিকুইডিটি ম্যানেজমেন্ট বা ফরেন এক্সচেঞ্জ ভলাটিলিটি, এইসবের কারণে একটু সাফার করছি, বাট আমার মনে হয় যুদ্ধবিগ্রহের সাথে সাথে এগুলো ঠিক হয়ে যাবে। এই সময়টা আমরা যাতে সতর্কভাবে বেচাকেনা করি, আর না জেনে বুঝে না করি। আমার জ্ঞান বুদ্ধি যদি আমাকে সাপোর্ট করে, তখনই যাতে আমি ফাইন্যান্সিয়ালি লিটারেট হয়ে কেনা বেচা করি। নাহলে ভুল হয়ে গেলে কিন্তু অন্যকে দোষারোপ করা ছাড়া আর কিছু করার থাকবে না। আর ফাইন্যান্সিয়াল লিটারেসির অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে, সেগুলোতেও যদি কেউ আসে, আমরা ওয়েলকাম করবো তাদেরকে শেখানোতে।